এই যে আমার R15, এটার করব আজকে এয়ার ফিল্টার চেঞ্জ। প্রথমে সিটটা খুলে নিলাম। সাইড কিটের দুইটা নাট খুলে নিব। এই পাশের সাইড কিটের নাট দুইটা খুলে নিব। আরো দুইটা নাট বাকি থাকে, এই একটা আর এর পাশের আর একটা, এই দুইটা খুলে ফেললে সাইড কিটের এই নাটটা খুলে ফেলবো। ট্যাঙ্কির ভিতরের ওই নাটটা আর এই নাটটা খুলতে হবে। এইবার এই সাইড কিটের নাটটা খুলে ফেলবো, ট্যাঙ্কির নাটটাও খুলে ফেলবো। ট্যাঙ্কির সব নাট খোলা কমপ্লিট। এখন আমরা খুলবো এইটা আর এইটা। এটা ক্লিপ সিস্টেম, জাস্ট টান দিলেই খুলে যাবে। এই একটা খুলে ফেললাম আর এই একটা খুলে ফেললাম। এখন খুলবো আমাদের ইনজেক্টরের লাইনটা, লাল যেটা দেখলেন ওইটা দুইটা ক্লিপ সিস্টেম, দুই দিক থেকে টান দিলে আস্তে করে খুলে আসবে। খুব সাবধানে এটা খুলে নিতে হবে যেন না ভেঙে যায়। ইনজেক্টরের লাইন খোলা কমপ্লিট। এখন খুলে নিব ট্যাঙ্কির আউটলাইনটা। এই পাইপটা খুলে নিতে হবে, না হলে ট্যাঙ্কিটা বের হবে না। ট্যাঙ্কিটা এখন সরায় রাখি। অনেক ময়লা হয়েছে, এটা একটু পরিষ্কার করে নিব। এবার এয়ার ফিল্টারের বক্সের চারটা নাট খুলে ফেলবো। নাট খোলা কমপ্লিট। এই যে দেখুন এয়ার ফিল্টারের অবস্থা, ধুলা টানতে টানতে কালো হয়ে গেছে। এই যে নতুন এয়ার ফিল্টার আর এইটা পুরনো এয়ার ফিল্টার। এখন নতুন এয়ার ফিল্টারটা খুলে নিব প্যাকেট থেকে। এই যে দেখুন নতুনটা চকচকা একদম। আর এই যে পুরনোটার অবস্থা দেখুন, ধুলায় কালো হয়ে গেছে। পুরনোটার অবস্থা খুবই খারাপ আর নতুনটা একদম ইয়েলো। আমরা পুরনোটা রেখে এখন নতুনটাই লাগাবো। এয়ার ফিল্টারের বক্সটা একটু ভালো করে মুছে নিই নতুন এয়ার ফিল্টারটা লাগানোর আগে। এখন এটা সেট করে দিব আর উপরের বক্সটা লাগাই দিব। আবার সেই সেম প্রসেস, বক্সের চারি সাইডে চারটা নাট লাগাই দিব।
এখন ইনজেক্টরের লাইনগুলা ঠিক জায়গা মতো ঠিকঠাক বসিয়ে দিই। এখন ট্যাঙ্কিটা বসাই দিব। আর পর্যায়ক্রমে ট্যাঙ্কির সব ওয়্যারিংগুলা, ইনজেক্টর, আউটলেট পাইপ সব কিছু লাগাই দিব। দেন সাইড কিট এর নাটগুলাও লাগাই দিব জায়গা মতো, ঠিক যেভাবে খোলা হয়েছিল ঠিক সেভাবেই লাগাই দিব। এখন সিট লাগাই দিব, রাইডার সিট। এখন বাইকটা স্টার্ট করে দেখব। স্মুথ সাউন্ড, আগের থেকে অনেক হালকা হয়ে গেছে। অ্যাক্সেলারেশন, পুরনো এয়ার ফিল্টার লাগানো অবস্থায় মাইলেজ ছিল অ্যাভারেজ 44 কিলোমিটার পার লিটার। এখন নতুন ফিল্টার লাগানোর পরে দেখা যাক কি হয়। সাথে থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ এত সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।